মর্নিং বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি সিটি ট্যুর করতে। আর এখন আমরা এসেছি হপ অন হপ অফ বাসে করে পুরো কেএল সিটিটা ঘুরে দেখবো। এই এতগুলো স্টপ আছে, টিকিট আগেই কেটে নিয়েছিলাম, এখান থেকে বাস ছাড়বে। চলো, কুয়ালালামপুর সিটি ট্যুরে যাবে, আমি বলবো এই হপ অন হপ অফের টিকিটটা নিয়ে নেবে, বেশি নেয় না। আমাদের দুজনের নিয়েছে 2000 টাকা, মানে এখানে যদি করো 100 রিঙ্গিত। আর এইটায় তাহলে তোমার ক্যাব ট্যাব নিতে হবে না। এরকম প্রত্যেকটা কিয়স্ক থাকে, প্রত্যেক মোড়ে মোড়ে এক একটা, যেখানে যেখানে দেখার জায়গা আছে ওখানে নামবে, এই দেখার জায়গাটা দেখে আবার এসে এখানে দাঁড়াবে। পরের বাস 10-15 মিনিট অন্তর আসে, তাতে করে আবার নেক্সট জায়গায় চলে যাবে। আর এটা 24 আওয়ার পাস হয়, 48 আওয়ার পাস হয়। আমরা 24 আওয়ার পাসটা কেটেছি, যেহেতু আমাদের একদিনই সময়। আর যদি তোমরা কোথাও না নামো তাহলে এখানে দুটো রুট আছে, দেখিয়ে দেবো আমি ওভারলেতে। একটা সিটি ট্যুর, একটা গার্ডেন ট্যুর, দুটোই 2 ঘন্টা করে, টোটাল 4 ঘন্টা ঘুরতে পারবো। আমরা শুধু সিটি ট্যুরটা নেবো, 2 ঘন্টায় ঘুরে চলে আসবো। চলো, সিটি রুটের বাস এসে গেছে, এই বাসটায় চড়ে আমরা যাবো। আমরা উপরে যাচ্ছি। হ্যাঁ, ওপেন হয়ে গেল। এই আমরা বেরিয়ে এসেছি বাসের ওপরে। এটা হচ্ছে কুয়ালালামপুরের হার্ট অফ কুয়ালালামপুর। ফাইভ স্টার হোটেল এবং বড় বড় ব্যাংকের সব অফিস আছে। এখানে মনোরেল, বাস, এমআরটি সব চলে। এই ওপর দিয়ে দেখো মনোরেল যায়। দেখো আমরা ডবল ডেকার বাসের মাথায় বসে পুরো শহরটা ট্যুর করছি। এটা দারুণ মজার। এটা সব জায়গায় দেখি, কোথাও চড়া হয় না, এই প্রথম চড়লাম। হ্যাঁ, সব জায়গায় আছে, সিডনিতে আছে, সিঙ্গাপুরে ছিল, এখানেও আছে। যে কোনো ডেভেলপ কান্ট্রিতে ট্যুর করার জন্য এই হপ অন হপ অফ ব্যবহৃত হয়। সব কটা জায়গা টাচ করতে করতে যায়, তোমায় একটা মেন জায়গায় দাঁড়িয়ে নেবে, ওখান থেকে তুমি সব কটা ট্যুর পয়েন্ট দেখে চলে আসবে। চলো আমরা এবার ডবল ডেকার বাসে করে দেখো কেএল টাওয়ার। পুরো সিটিটা হচ্ছে হরাইজন্টাল সিটি, এই সরি ভার্টিক্যাল সিটি। Ladies and gentlemen, we are now going to stop number 2, Masjid India. The Masjid India খুব সুন্দর। Muslim mosque in Dartan, Kuala Lumpur. পুরো কেএল টাওয়ারটা দেখা যাচ্ছে। এটার উপরে একটা ইয়েও আছে, রিভলভিং রেস্টুরেন্ট, এখানে লাঞ্চ ডিনার করা যায়। জ্যাকেল মল, কি বড় মল, বুঝলে? দেখো ওই বিল্ডিংটা মিনিমাম 20 তলা, আর পুরোটা জুড়ে কি সুন্দর এঁকেছে। দেখো এখানে হচ্ছে কাম্পুং বারু, এটা হচ্ছে পুরনো কুয়ালালামপুর। এখনো এরা এই জায়গাটা মেনটেন করেছে, এরকম ছিল আগে। পুরনো বাড়ি, সব থেকে পুরনো প্রথম সেটেলমেন্ট এখানে হয়েছিল। দেখেছো বাড়িগুলো কবে খা। কোনো স্টপ এলে এরকম লেখা আছে, এটা যেমন 3 নম্বর স্টপ, এরকম নানা রকম স্টপ আছে, সেখান থেকে উঠে যেতে পারো। এটা হচ্ছে কাম্পুং বারু স্টপ। এই পুরনো একদম কুয়ালালামপুরের কিছু বাড়ি রয়ে গেছে এখানে, জায়গাটা মেনটেন করেছে। ওই দূরে পেট্রোনাস টাওয়ার দেখা যাচ্ছে। এটা হচ্ছে এখানকার আর্ট গ্যালারি কাম স্টেডিয়াম। Ladies and gentlemen, we have arrived at our stop number 4, Palace of Culture, Istana Budaya. Palace of Culture. Number 4, Palace of Culture, Istana Budaya. ইস্তানা বুদাইয়া এই জায়গাটার নাম। সুন্দর দেখতে বেশ। এখানে সব অপেরা,
নাটক ওই সবগুলো হয়। মন্দির ওই দেখো তিন টাওয়ার, ওয়াও। এই হচ্ছে টুইন টাওয়ারের স্টপ। এই টুইন টাওয়ার, ওয়াও, ম্যাসিভ। আমরা দুজনে, আমাদের পেছনে দেখবে কি আছে। ও বাপরে কি লম্বা, আমার তো মাথায় ঘুরে যাচ্ছে তাকাতে গেলে। দেখো এটা হচ্ছে মালয়েশিয়ান ট্যুরিজম সেন্টার, ব্রিটিশদের আদলে তৈরি। দেখো ওই বিল্ডিংটা এখন আন্ডার কনস্ট্রাকশন, অলমোস্ট হয়ে গেছে কিন্তু এখনো ওপেন হয়নি। ওটাও বিশাল উঁচু। এই দেখো কেএল টাওয়ার, ভালোই লাগছে এটা করে ঘুরতে। তোমরা এলে এটা করে ঘুরতেই পারো, সিটি রুট, গার্ডেন রুট, কেএল শহরটা দেখা হয়ে যাবে। কেএল টাওয়ার, এই টাওয়ারটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার টলেস্ট টাওয়ার, 481 মিটার টল। all around the city. From the tower's observation deck, the modern developing restaurant named Atmosphere 2060, situated 282 meters. Number 9, Jalan Piramli. Stop number 9, Jalan Piramli. You may learn the history and craft heritage Kuala Lumpur's museum. of this place and ride up on the museum located in this Craft Complex The Museum. tools and the process used on the craft complex is the Craft Complex the Museum. lifestyle of Malaysian society. পুলম্যান হোটেল, কি দারুণ দেখতে দেখো হোটেলটা। ও হচ্ছে প্যাভিলিয়ন। সামনে স্ক্রিনটা দেখো, 3D টাইপের স্ক্রিন, মনে হচ্ছে ওগুলো বেরিয়ে আসছে। জায়গাটা দেখো কি সুন্দর ফুল টুল দিয়ে সাজিয়েছে। এই জায়গাটা হচ্ছে বুকিট বিনতাং মল, সব হাইফাই ব্র্যান্ড সব এখানে আছে। বাড়িটা দেখো, বাড়ি গো এটা, বাড়ি একসাথে সব কটা সিগন্যাল খুলেছে, সবাই সব দিকে হাঁটছে। এই মোড়টা বুকিট বিনতাং মোড়, এই জায়গাটা সব থেকে হ্যাপেনিং। তোমরা যদি আসো কুয়ালালামপুর অবশ্যই বুকিট বিনতাংয়ে থেকো, সব কিছু অ্যাভেলেবেল, সবাই সব দিকে ঘুরছে দেখো। তো হপান হপ সিটি ট্যুর করে এসে এবার আমরা রেডি হয়ে গেছি, ব্যাগপত্র নিয়ে বেরোচ্ছি। টাটা কুয়ালালামপুর, টাটা টুইন টাওয়ার, ওই যে টুইন টাওয়ার দেখা যাচ্ছে। চলো টাটা, আবার দেখা হবে। হোটেলটা ভালো ছিল, দারুণ, ভিউটা হেভি ছিল, অন্য 5 স্টার হোটেলের থেকেও এখান থেকে ভিউটা ভালো। চলো
এখন আমরা যাবো গার্ডেন ট্যুর করতে, আমাদের হাতে একটু সময় আছে, ফ্লাইট এখনও দেরি আছে। খেয়ে নিলাম বার্গার KFC-তে, দিয়ে এবার ওই যে আমাদের বাস এসে গেছে, চলো। আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি, দিয়ে এবারে আমরা যাচ্ছি গার্ডেন ট্যুর করতে, রেড লাইন গ্রিন লাইন। চলো দেখি এটা কেমন। আমরা গার্ডেন রুটে চলা শুরু করে দিয়েছি। এটা হচ্ছে সিটিটার এপাশ দিয়ে পুরোটা কভার করবে, আর আমাদের রেড লাইনটা সিটির মধ্যে মধ্যে ঘুরেছিল, এটা বাইরে বাইরে দিয়ে ঘুরবে। আমরা দুজনে বেরিয়ে পড়েছি। ওয়াও, সিটির বাইরে বাইরে দিয়ে এটা ঘোরা। লেগোল্যান্ড, এই বিল্ডিংটা খুব শিগগিরই ওপেন হবে। কত উঁচু দেখলে, বিল্ডিংটা এখনো ওপেন হয়নি, আন্ডার কনস্ট্রাকশন, মোটামুটি হয়েই এসছে, আর কিছুদিনের মধ্যেই ওপেন হয়ে যাবে। এটা হলো চায়না টাউন এখানকার। এটা হচ্ছে চায়না টাউনের মধ্যে দিয়ে যাচ্ছে, সব চাইনিজ ফাস্ট ফুড সেন্টার। দেখ, চাইনিজ ফাস্ট ফুড সেন্টার সব। দেখো সামনে এই রাস্তাটা দেখছো, এটা হচ্ছে এখানকার সেন্ট্রাল মার্কেট। এই সাইনটা এখানে দেখো লেখা আছে সেন্ট্রাল মার্কেট। ওয়াও, বিল্ডিংটা দেখো, এরকম আর্কিটেকচার। KL সেন্ট্রাল স্টেশন। এইটা একটু পুরনো জায়গা না, উঁচু বাড়ি কম, এখানে বড় বড় বেশ সুন্দর সুন্দর বাড়ি আছে। এটা হচ্ছে লিটল ইন্ডিয়া। দেখো এই জায়গাটা, প্রচুর ইন্ডিয়ান দোকান আছে। লিটল ইন্ডিয়া পুরো রাস্তা। ওয়াও, কেমন দেখতে দেখো বিল্ডিংটা, বাবা রে। আকাশ দেখা ভাই, দেখো ওপরটা, বাবারে বাবারে, চারিদিকে বহুতল। এটা হচ্ছে KLIS স্টেশন, সেন্ট্রাল স্টেশন। এখান থেকে এয়ারপোর্টের মেট্রোও ছাড়ে। এই দেখো স্টেশনে ঢুকলো, এখানে স্টেশনেও একটা স্টপ আছে। মালয়েশিয়ার মিউজিয়াম, ন্যাশনাল মিউজিয়াম। এটা হচ্ছে এখানকার ন্যাশনাল প্যালেস। এই জায়গাটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, চারদিকটা কত গাছ। এখানে বার্ড পার্ক আছে, অর্চিড গার্ডেন আছে। দেখো এটা বার্ড পার্ক, বড় পাখি দেখা যাচ্ছে। এই দেখো কত পাখি। এটা হচ্ছে অর্কিড গার্ডেনের এন্ট্রি। ওইখানে বার্ড পার্ক অনেকগুলো আছে। এখানে বার্ড পার্কের কাছে আমরা এসেছি, কিন্তু আমরা আজকে ভেতরে যাচ্ছি না। সিঙ্গাপুরেরটাও দেখেছি, ভালোই, বেশ এরকম সেমই হবে। চলো আমরা শুধু হপ অন হপ অফের পুরো ট্যুরটা নিয়ে নেবো, যে সারা শহরটা জুড়ে কি আছে। এই যে এইটা ন্যাশনাল মস্ক, এই যে সুন্দর দেখতে দেখতে ছাদটা, এইটা ন্যাশনাল মস্ক। একটা অনেক পুরনো মস্ক।
কালকে এখানে ফ্রাইডে এখানে খুব ভিড় হবে। মেঘ করছে, বৃষ্টি আসছে মনে হচ্ছে, কিন্তু বেশ ভালো লাগছে এখন, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। এই জায়গাটা দেখো, ন্যাশনাল টেক্সটাইল মিউজিয়াম। হেভি দেখতে দেখো মেঘটা কিরম হয়েছে। বৃষ্টি আসবে আসবে করছে, যতক্ষণ না আসছে ততক্ষণ বাইরে বসে ভিডিও তুলে নি। এই জায়গাটা প্রচুর মস্ক আছে। ওইটা হচ্ছে কুয়ালালামপুর এয়ারপোর্ট। এটা কি সুন্দর। আর আমরা কুয়ালালামপুর এয়ারপোর্টে চলে এসেছি। ফাইনালি আমরা প্লেনে উঠছি। বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। প্রচুর লাইন, বিশাল বড় প্লেন, এত বড় প্লেন, লাইন শেষ হচ্ছে না। 1 কিলোমিটার লম্বা লাইন। হ্যাঁ, মনে হচ্ছে শ্রীভূমির ঠাকুর দেখতে যাচ্ছি। কখন থেকে আমরা হাঁটছি। আমাদের ফ্লাইট, এটা করে আমরা নিউ দিল্লি যাবো। দিল্লি যাওয়ার প্রচুর লোক, দেখো কাতারে কাতারে লোক, মনে হচ্ছে ঠাকুর দেখতে যাচ্ছি। ফ্লাইট বোর্ডিং ডান, উঠে পড়েছি, বসে আছি। আমি জানলার ধারে বসবো বলেই ঠিক করেছিলাম, তাই জানলার কখন বললাম আমি টেক অফ হয়ে গেলে টেক ওভার না, টেক অফ। টেক ওভার নিয়ে গেলে দিয়ে দেবো, টেক ওভার কখনোই হবে না, তাই জন্য আমি জানলার ধারটা পুরোটা বসে থাকবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। সানসেট হচ্ছে দেখো। এশিয়া ফ্লাইটের অবস্থা দেখো। তখন বললাম উঠবো, কিন্তু উড়িনি। এখন 1 ঘন্টা হয়ে গেল বসে আছি। ফ্লাইটের সব এসি ফেসি বন্ধ। ফ্লাইটে ইঞ্জিনে কি ইস্যু আছে, তাই জন্য পুরো এসি বন্ধ, গরম। এখন সবাইকে জল দিচ্ছে, দেখো অবস্থা। সবাই হাওয়া খাচ্ছে কোনোভাবে, সবাই দাঁড়িয়ে পড়েছে। ফ্লাইট এখনো এখানে দাঁড়িয়ে, সবাই এখানে চলে এসছে। এটাও খুলে দিয়েছে। এইখানে ইঞ্জিন ঠিক করছে, যাতে সবাই ভিড় করেছে, কিন্তু কিছু দেখা যাচ্ছে না। 7.5 ঘন্টা ডিলের পরে আমরা দিল্লি এয়ারপোর্টে এসে পৌঁছেছি। দিল্লি এয়ারপোর্টের অবস্থা দেখো, পুরো ফগ, কিচ্ছু দেখা যাচ্ছে। তাও ফ্লাইটটা ভালো ল্যান্ড করিয়েছে। যাই হোক, প্যাথেটিক এক্সপিরিয়েন্স বাই এয়ার এশিয়া। চলো, ফাইনালি দিল্লিতে আমার একটা বন্ধুর বাড়িতে এসেছিলাম কিন্তু, আর সেখানে এসে আমাদের জন্য ওয়েট করছে ভাত, ডাল, পোস্ত, বেগুন ভাজা, পমফ্রেট মাছের ঝাল আর চিকেন আসছে। অমৃত। যতই বিদেশে খাও, এই ভাত ডাল তরকারির মতো খাওয়ার নেই। দিল্লি এয়ারপোর্টে বোর্ড করছি ফ্লাইট, আর দিল্লি এয়ারপোর্টের অবস্থা দেখো, পুরো ধোঁয়া, কিছু দেখা যাচ্ছে না দূরে। দিল্লি এয়ারপোর্টের রানওয়ে। ফাইনালি আমরা পৌঁছলাম কলকাতা। বাড়ি এসে গেছি, ল্যান্ড করছে। সেক্টর 5-এর উপর দিয়ে যাচ্ছি। এই হচ্ছে বিশ্ব বাংলা সরণি, দেখো কি সুন্দর লাইট দিয়েছে। এই চিনার পার্ক এরিয়া চলে এসছে। পরেই আমরা এয়ারপোর্টে নামবো। চিনার পার্ক চলে গেল। এই বাড়ি, হোম সুইট হোম। ফাইনালি আমরা কলকাতা এয়ারপোর্টে চলে এসেছি। ফাইনালি আমরা কলকাতা এয়ারপোর্টে হাঁটছি, ল্যান্ড করে গেছি। আমাদের ব্যাগেজ নেবো, দিয়ে বাড়ি যাবো।
ভালোই ট্রিপ হলো, অনেক কিছু এক্সপিরিয়েন্স হলো। কালকে ফ্লাইটটাও একটা বিভীষিকা ছিল। যাই হোক, আজকে চলে এসেছি। আশা করি এই সিরিজটা তোমাদের ভালো লেগেছে। আমাদের প্রথম ট্রাভেলিং বিজের একটা ইন্টারন্যাশনাল সিরিজ হলো। এরপর আরও এরকম নতুন নতুন আরও জায়গায় যাব। চলো তাহলে আজকের মতো এখানেই শেষ। এইখানে এরপর গাড়ি আসবে, বাড়ি যাব। চলো টাটা, বাই বাই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আমি আর শ্রেয়া ট্রাভেলিং বিচ থেকে সিঙ্গাপুর মালয়েশিয়া ট্রিপ আজকে শেষ। চলো টাটা, বাই বাই, গুড নাইট। আগে যে এসে গেছে, ট্রিপ কমপ্লিট। চলো টাটা, বাই বাই।